আসসালামু আলাইকুম। তো আমরা ইদানিং খুব অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বা এমনি বাস্তবেও দেখতে পারতেছি যে অনেকে লোভনীয় অফার দিচ্ছে। লোভনীয় অফার বলতে দেখা গেছে যে বলতেছে যে ২টি গরু থেকে ৬ বছরে ৫০টি গরুর মালিক, বা বলতেছে যে ২টি গরু থেকে ৫ বছরে ২ কোটি টাকার মালিক, ১ কোটি টাকার মালিক। এরকম বহুত আমরা লোভনীয় অফার দেখতে পাচ্ছি। অন্তত এই গরুর খামার নিয়ে বেশিরভাগ এই সমস্ত লোভনীয় আর কি আপনার প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। তো এগুলো আসলে আমি প্রপাগান্ডা বললাম কেন, যে আমরা যে দেখতে পারি যারা বাস্তবিক যারা খামার করি তারা কিন্তু এই সমস্ত কোনো কিছুর ভিতরে কিন্তু আমরা নেই। বর্তমানে খামারের যে খাদ্য তালিকা বা খামারের যে খাদ্য খরচ, এই খাদ্য খরচ দিয়ে খামারে ৬ বছরে যে ১ কোটি টাকার মালিক তো দূরের কথা, ৬০ বছরেও আমার মনে হয় না যে এরকম কেউ করতে পারবে। কারণ আপনি যদি মার্কেটিং না বুঝেন, হ্যাঁ করতে পারবে, অনেকেই করতে পারবে। সেটা হলো তার আর কি পুঁজি থাকতে হবে বহুত, এবং কি তার টাকা থাকতে হবে অনেক। কারণ আমরা দেখি যে বাংলাদেশের বর্তমানে যে বড় বড় খামারি, তারাই শুধু খামার করে, তারাই এই খামারে প্রজেক্টে টিকে আছে। কিন্তু ছোট ছোট খামারি যারা বেশিরভাগই যারা প্রবাসী, যারা অনেকে লোভ দেখে দেখা গেছে বিদেশে চাকরি বাদ দিয়ে বা অনেকে দেশেরও চাকরি বাদ দিয়ে প্রথমেই মাসে গরুর খামারে 10টা গরু কিনে, অনেকে 5টা গরু কিনে, অনেকে 2টা গরু কিনে। আমি অনেক দেখেছি যে যারা আমার সামনে যারা গরু কিনেছে, অনেকে গরুর খামার করছে, কিন্তু অনেকে কিন্তু টিকতে পারেনি। এখানে কারা টিকে? যারা এই খাদ্য খরচ কমাইতে পারে, যাদের পর্যাপ্ত মানে ঘাসের জমি আছে, এবং কি যারা খামারের আর কি টুকিটাকি যে সেফ যে জিনিসটা, এই জিনিসটা যারা বুঝে, তারাই মূলত এই খামারে বর্তমানে টিকে আছে। তাছাড়া যতগুলো খামারি আছে যারা নতুন করছে বা যারা পুরাতন আছে, আমরা অনেকেই দেখি যে সকল খামারে সকল গরু বিক্রি করে দিবে, অমুকের খামার তমুকের খামার, এরকম অনেকেই বলে। এরকম বইলা তারা খামারগুলো বিক্রি করে দিচ্ছে। এই বিক্রি করার কারণ হইলো বর্তমানে যে খাদ্যর যে দাম, এই দাম দিয়ে কিন্তু অনেকে খামার চালাইতে পারতেছে না। তো এই কারণে তারা বিক্রি করতেছে। আবার অনেকে দেখা গেছে যে নিজে ভিউ পাওয়ার জন্য, বা অনেকে দেখা গেছে যে খামারিদেরকে বিপদে আনার জন্য, কিছু টাকা এই খামার প্রজেক্টে লস করানোর জন্য কিন্তু এই সমস্ত ভুলভাল বলে অনেকে কিন্তু খামারে প্রজেক্টে ডেকে নিয়ে আসে। পরবর্তীতে তারা কিন্তু বড় পরিমাণের এখানে একটা ধরা খায়। যারা খামার করতেছেন বা যারা খামার করতে চান, তাদেরকে আমি বলবো যে যারা খামারি আর কি অভিজ্ঞ যারা খামারি আছে, যারা 10, 15, 20 বছর যাবত খামার করতেছে, তাদের কাছ থেকে পরামর্শ নিন। পরামর্শ নিয়ে তারপরে আপনারা এই খামার প্রজেক্টে আসুন। এখানে শুধু যে গরুর খামার তা না, বর্তমানে মুরগির খামার বলেন, যত কৃষি খাতের যত খামার আছে, এই খামার গুলাতে কিন্তু টিকে থাকা খুবই কষ্টকর। আর বর্তমানে যে পরিমাণে খাদ্য খরচ বাড়তেছে, মার্কেটিংটা ওইরকম কিন্তু আপনাকে বুঝতে হবে। মার্কেটিং যদি আপনি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার গরুর খামারে বর্তমানে টিকতে পারবেন না। আর আপনার দেখা গেছে যে আমাদের এটা হলো শহর অঞ্চল, এটা আমাদের ঢাকা শহরের আশেপাশে গাজীপুর অঞ্চল, যেহেতু এই গাজীপুর অঞ্চলে কিন্তু দুধের দামটা একটু বেশি, মানে 90 টাকা 100 টাকা এরকম। তারপরেও কিন্তু আমরা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি, এবং কি এখানে আমরা ওইরকম ভাবে লাভ পাইতেছি না। পাইতেছি যে একবারে যে পাইতেছি না তা না, মোটামুটি আর কি ডাল ভাত খেয়ে চলার মতো। কিন্তু যারা চিন্তা করতেছেন যে খামার করে 2 বছরে আপনি কোটিপতি হয়ে যাবেন, 5 বছরে কোটিপতি হয়ে যাবেন, তো এটা কিন্তু একটা স্বপ্ন। বর্তমানে খামার জগতে এটা একটা স্বপ্ন যে আপনি 5 বছরে কোটিপতি হয়ে যাবেন। হতে পারবেন যদি আপনার লাখ লাখ আপনার বাবার বা আপনার যদি জমি থাকে, বা এরকম জমি বিক্রি করে যদি আপনি 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা ইনভেস্ট করে যদি আপনি ওইরকম খামার বুঝেন, খামারের ব্যবসা বুঝেন, তাহলে হয়তো আপনি হইতে পারেন। কিন্তু তাছাড়া কখনোই সম্ভব না। আর খামারের ব্যবসাটা আপনাকে আগে বুঝতে হবে। এটা এরকম না মুদির দোকান যে ওইখানে আমরা জিনিসপাতি কিনে নিয়ে আসলাম, কিনে নিয়ে এসে বিক্রি শুরু করে দিলাম, প্রতিদিন লাভ হইতে থাকলো, এরকম না। আমরা চোখের সামনে অনেক খামারিকে দেখেছি যে যারা বড় খামার থেকে ধ্বংস হয়ে গেছে, আবার অনেক কেউ দেখেছি যে যারা ছোট খামারি থেকে অনেক বড় খামারি হয়েছে। তারা টেকনিক, তাদের কৌশল, এই অভিজ্ঞতা সবকিছু খাটায় কিন্তু তারা এই খামার জগতে টিকে আছে। তো আমিও সবাইকে বলবো যে যারা খামার জগতে আসতে চাইতেছেন, অনেক প্রবাসী ভাইও চান যে একটা খামার করি, আপনারা আগে অভিজ্ঞতা অর্জন করুন, আপনারা প্রশিক্ষণ অর্জন করুন, আপনারা মার্কেটিং জিনিসটা আগে বুঝুন যে মার্কেটিং এ কিভাবে চলতেছে, কি খাদ্যর দাম কিরকম, আপনার খামার করতে গেলে কতটুকু ঘাসের জায়গা লাগবে, আপনি কি ঘাস ছাড়া খামার করতে পারবেন কিনা, মানে আনুষঙ্গিক খামারের যত যা আছে এগুলা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তারপরে এই খামার জগতে আসতে হবে। তাছাড়া কিন্তু অনলাইনে দেখে, ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে আপনি খামার শুরু করে দিলেন, তখন আপনি আইসা এখানে একটা লস প্রজেক্ট
আপনি ধরা খাইলেন, পরবর্তীতে যারা খামারি যারা এসব ভুলভাল বলতেছে তাদেরকে আপনি গালাগালিজ মন্দ অনেক কথাই বলেন। তো এগুলা বাদ দেন, এগুলা বাদ দিয়ে আপনারা বাস্তবিক জীবনে আসুন। বাস্তবিক জীবনে এসে আপনারা খামার দেখেন, খামার পরিদর্শন করেন, আপনারা মার্কেটিং বুঝেন, দুধের দাম আপনি কিভাবে বিক্রি করতে হবে, কিভাবে দুধ দহন করতে হয়, এগুলা কিন্তু অনেক বোঝে না। শুধু শুধু অনেকে আইসা ডেইরি খামার করে তারপরে ধরা খায়। তো আমি সকলকে বলবো আপনারা আগে মার্কেটিং বুঝেন, খামারের কার্যক্রম বুঝেন, আপনি নিজে খামারে কাজ করতে পারবেন কিনা সেটা দেখেন। আপনি কিন্তু কর্মী দিয়ে যে আপনি কাজ করে যে খামারে লাভ করবেন, এটা কিন্তু আপনি কখনোই বর্তমানে সম্ভব না। যারা বড় বড় খামারি আছে তাদের হয়তো নিজে একা পারে না, সেই কারণে তারা সাথে থেকে তারপরে আপনার কর্মীদের দিয়ে কাজ করায়। কিন্তু অনেকে আছেন যারা প্রবাসী, যারা দূরে থাকেন, তারা গরু কিনে তারপরে কর্মচারী দিয়ে আপনারা গরুর খামার করতে চান। আমি সকলকে বলবো আপনারা নিজে যদি যোগ্যতা অর্জন করে খামার করতে পারেন তাহলে খামার করেন, তাছাড়া কিন্তু আপনারা খামার জগতে আইসেন না, তাহলে কিন্তু আপনারা বড় ধরনের একটা ধরার সম্মুখীন হবেন। তো এখানে দেখা গেছে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করে আপনি 10 লাখ টাকা আপনি পুঁজি হারায় ফেললেন, তখন আপনি কিন্তু অন্য ব্যবসাটাও করতে পারবেন না। তো এই কারণে বললাম সকলে বুঝে শুনে সকলে খামারে আসেন। শুধু শুধু 2 বছরে আপনি কোটিপতি হওয়ার জন্য, 5 বছরে কোটিপতি হওয়ার জন্য খামার করেন না। তো সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।